নমস্কার বন্ধুরা, কিচেন বাংলা ফুল ফ্লেভারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য একটা সম্পূর্ণ নতুন সুস্বাদু মিষ্টি রেসিপি। আর আজকের রেসিপি মুড়ির ছাতুর লাড্ডু। হ্যাঁ বন্ধুরা, মুড়ির ছাতুর লাড্ডু অনেকেরই ছোটোবেলা মনে পড়ে যাবে এই মুড়ির ছাতুর কথা শুনলেই। তো বন্ধুরা, আমাদের ছোটোবেলা কেটেছে মুড়ির ছাতুর লাড্ডু বা মুড়ির ছাতু দিয়ে পায়েস তৈরি করে খাওয়া, সেসব মজার দিনগুলোর কথা আজ মনে পড়ে যায়। তো আপনাদের জন্য শেয়ার করছি আজকের এই সম্পূর্ণ নতুন এই রেসিপিটা। বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের এই রেসিপি মুড়ির ছাতুর লাড্ডু। তো দেখতে পাচ্ছেন ফলফলে মুড়ি। বন্ধুরা, যদি দেশি মুড়ি হয় তাহলে দেখবেন যে আরও খুব সুস্বাদু খেতে হবে এই লাড্ডুটা। তো এরকম দেশি মুড়ি আপনারা সংগ্রহ করবেন। সার ছাড়া যদি ভাজতে পারেন বা সার ছাড়া যদি মুড়ি পান তো খুব ভালো হয়। তো এইরকম দেশি সারবিহীন মুড়ি, সেই মুড়িটা প্রথমে আমরা ছাতু করে নেব। আমাদের মা ঠাকুমারা মুড়ি শিলনোড়াতে ঘষে ঘষে গুঁড়ো করতেন, ছাতু তৈরি করতেন। তো এখন সকলেরই তো ঘরে মিক্সি গ্রাইন্ডার আছে, সেই মিক্সি গ্রাইন্ডারে আমরা মুড়ির ছাতুটা প্রথমে বানিয়ে নেব। একদম ধুলোর মতন করবেন না বন্ধুরা, একটু দানা দানা যেন ভাব থাকে, এদিকে লক্ষ্য রাখবেন। এইভাবে আপনারা মুড়ির ছাতুটা বানিয়ে নেবেন। বন্ধুরা, আমরা দেখছেন যে মুড়ির ছাতুটা কেমন বানিয়ে নিয়েছি। ছোটোবেলায় এই মুড়ির ছাতু জল আর চিনি দিয়ে গুলে খেয়ে নিতাম, এটা ছিল আমাদের বিকেলবেলার টিফিন। এখন তো বন্ধুরা ছেলেদের ম্যাগি, নুডলস এসব ছাড়া চলেই না। তো আমাদের ছোটোবেলাগুলো কেটেছে এইভাবেই। এবার আমরা কড়াতে জল দিলাম 2 কাপের মতন, আর তাতে চিনি দিয়ে দিলাম। চিনিটা একটু বেশি পরিমাণে লাগবে বন্ধুরা, যেহেতু মিষ্টি লাড্ডু হবে এটা, তাই চিনিটা একটু বেশিই লাগবে। আমরা একটু এলাচের দানা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। প্রথমে চিনিটা যতক্ষণ না গুলছে বন্ধুরা, দেখছেন চিনিটা প্রায় গুলে গেছে। এবার আমরা মুড়ির ছাতুটা দিয়ে দিলাম ওই চিনির রসের মধ্যে, দিয়ে ভালো করে এইভাবে নাড়তে থাকবেন, নেড়ে নেড়ে মণ্ডটা তৈরি করে নেবেন। এবার কিশমিশের কুচি দিয়ে দিলাম। আমরা ঘি দিয়ে দিলাম, 2 চামচের মতন ঘি দিয়ে দেবেন। 1 থেকে 2 চামচ যেমন পরিমাণ তেমন দেবেন। ভালো করে এইভাবে মণ্ডটাকে বানিয়ে নেবেন। কম আঁচে এটা বানাবেন। তো মণ্ডটা আমাদের তৈরি হয়েই গেছে, এবার আমরা নামিয়ে নেব। দেখছেন বন্ধুরা, পাকটা আমরা তৈরি করে ফেলেছি। একটু ঠান্ডা হলে এবার আমরা দুধ দিয়ে দেব, গুঁড়ো দুধ একটু বেশি পরিমাণে লাগবে, তার ফলে লাড্ডুর স্বাদটা আরও ভালো হবে। এইভাবে 4-5 চামচ আপনারা গুঁড়ো দুধ দিয়ে দেবেন, দিয়ে ভালো করে এটাকে মেখে নেবেন।
ঠিক এরকম হবে বন্ধুরা মন্ডটা। এবার হাতে একটু ঘি মেখে নিয়ে আমরা লাড্ডুগুলো বানিয়ে নেব। তো বন্ধুরা চলুন দেখে নিই আমরা কিভাবে লাড্ডুগুলো বানিয়ে নিচ্ছি। মিডিয়াম সাইজের হবে, যেমন লাড্ডু সাইজ হয় সেইভাবে এইভাবে আমরা হাতের সাহায্যে ভালো করে গোল করে নেবেন, নিয়ে মুড়ির ছাতুর লাড্ডুটা বানিয়ে নেবেন বন্ধুরা। খুব সুন্দর স্বাদ হবে, দেখবেন মিষ্টি হবে, খেতে খুব ভালো হবে, ছোটরা খুব ভালোবাসবে খেতে। একদম সফট এই লাড্ডু। তো আমরা বানিয়ে নিচ্ছি লাড্ডুগুলো, দেখতে থাকুন ভিডিওটি বন্ধুরা। দেখুন বন্ধুরা আমরা কতগুলো লাড্ডু বানিয়ে নিয়েছি, কত সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা লাড্ডুগুলো। তো এইভাবে সমস্ত লাড্ডু বানিয়ে নিয়েছি। এবার আমরা একটু কিশমিশ দিয়ে গার্নিশ করে নিচ্ছি সুন্দর করে। বন্ধুরা আমাদের আজকে মুড়ির ছাতুর লাড্ডু প্রস্তুত হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ওপর থেকে একটু ছাতু ছড়িয়ে দেবেন গায়েতে, তাহলে আরও সুন্দর হবে, দর্শনীয় হবে, দেখে মনে হবে ঠিক ক্ষীরকদম বন্ধুরা। যদিও ক্ষীরকদম নয়, এটা লাড্ডু, মুড়ির ছাতুর লাড্ডু। তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।